প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তরমুজের মিল্কশেক রেসিপি। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্কশেক খেতে সবারই কিন্তু খুবই পছন্দ। রমজানে ইফতারের টেবিলে এভাবে তরমুজের মিল্কশেকটা বানিয়ে সার্ভ করলে সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা খুব সহজে কম সময়ে তরমুজের মিল্কশেকটা তৈরি করব। তরমুজের মিল্কশেক তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা তরমুজ। এরপর তরমুজটাকে আমি কেটে নেব। তরমুজের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে লাল অংশটাকে আমি আলাদা করে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে আমি তরমুজের লাল অংশটাকে আলাদা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি তরমুজটাকে কেটে নিয়েছি। এখানে আমি 2 টুকরো ছোট সাইজের তরমুজ নিয়েছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব তরমুজ। এরপর দিয়ে দেব 3টা ছোট সাইজের কলা, দিয়ে দেব নর্মাল ফ্রিজে রাখা মালাইযুক্ত ঠান্ডা ঠান্ডা দুধ। এখানে আমি 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। এরপর দিয়ে দেব 8-10টার মতো খেজুর। খেজুরের বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আর কত কম উপকরণে আমাদের তরমুজের মিল্কশেকটা তৈরি হয়ে গেল। এখানে আপনারা চাইলে বাদামটাও দিতে পারেন। আমিও মাঝে মধ্যে বাদামটা দিয়ে এই মিল্কশেকটা তৈরি করি, আজকে বাদামটা দিলাম না। এরপর আমি এই তরমুজের মিল্কশেকটাকে 2টো গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরমুজের মিল্কশেকটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তরমুজের মিল্কশেক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রমজানে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এছাড়া প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্কশেকটা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই তরমুজের মিল্কশেক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।